হচ্ছে হয়েছে। হাই দর্শক বন্ধুগণ, আমরা আজকে এসেছি চমকাইতলার যে জঙ্গল বাদাম বন, সেই বাদাম বনে আমরা বাদাম পাড়ার জন্য। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে বাদাম গাছে বাদামটি ধরে আছে। এই বাদামটির বিশেষত্ব হচ্ছে সব ফলের বীজ হচ্ছে ভেতরে থাকে, কিন্তু এই বাদাম ফলের বীজ হচ্ছে ফলের বাইরে থাকে। এইটা হচ্ছে একটি রসালো ফল এবং এর নিচের অংশটিকে বলা হয় কাজু। সেই কাজুটি খেতে খুবই সুস্বাদু। সেই জন্য এখানে যারা রক্ষাকর্তা বনের, তারা আমরা বাদাম পাড়তে এলে তারা কি করে, আমাদের এই বীজগুলি দেয় না, এই রসালো অংশটা আমাদের দেয়। এই রসালো অংশটা আমরা নিয়ে বাড়ি চলে যাই এবং সেখানে আমরা খাই। এই রসালো অংশটি যেমন খেতে সুস্বাদু, সেই সঙ্গে এখান থেকে একটা মানে সুস্বাদু মদও তৈরি হয়। এটা থেকে বিভিন্ন বড় বড় কোম্পানিরা এখান থেকে মদ তৈরি করে। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই বাদাম বন। যত দিক তাকাবেন তত দিকে বিভিন্ন রকম বাদাম, কোনোটা লাল কোনোটা হলুদ। এই যে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে কত ধরে আছে, লাল বাদাম আছে, সেই সঙ্গে আছে হলুদ বাদাম। আজকে আমরা সেই প্রচুর বাদাম তুলব এবং সেই বাদামগুলি নিয়ে বাড়িতে যাব। তো দর্শক বন্ধুরা দেখো কত বাদাম তুলেছি, সেই সাথে আরও এই যে আমি ঝুড়িতে করে বাদাম তুলেছি এবং সেই সাথে আজকে আমরা বাদাম তুলতে এসেছি আমি এবং স্নেহা, অর্থাৎ আমার শালিকে নিয়ে আমরা বাদাম তুলতে এসেছি সেই চমকাইতলা জঙ্গলে। তো দর্শক বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।